মাননীয় প্রধানমন্ত্রী 64 জেলায় সমান অধিকার দিয়েছে এবং বাংলাদেশের কোন জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলাকে আমাকে আলাদাভাবে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। আপনারা জানেন বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং বিভাগীয় শহরের বাইরে এটি 4র্থতম সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লার পর এই 4টি বিভাগীয় শহর নয়। বিগত 19 বছর বগুড়াবাসী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি, বেগম খালেদা জিয়ার বাড়ি এবং তারেক রহমানের বাড়ি বগুড়া জেলায় হওয়ার কারণে বিগত স্বৈরাচার ভোটচোর সরকার বগুড়ার নামে কোনো উন্নয়ন হতে দেয়নি। আমরা বগুড়ার মানুষ 7টি আসন মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপিকে উপহার দেওয়ার পর আমরা বগুড়া মানুষের যে চাওয়া পাওয়া এটি নিয়ে বগুড়ার 6 জন এমপি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমাদের বগুড়াবাসীর দাবি দেওয়া ওনার কাছে উত্থাপন করেছি। উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন এবং বগুড়া মানুষের যে গুরুত্বপূর্ণ দাবিগুলি এ বিষয়ে বাস্তবায়ন করবার জন্য উনি আলাদাভাবে বগুড়া থেকে আমি প্রতিমন্ত্রী হবার কারণে আমার উপর আলাদা একটি অনুশাসন উনি জারি করেছেন। সেই অনুযায়ী উনি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর 20 এপ্রিল প্রথম বগুড়া যান। বগুড়া গিয়ে উনি প্রি নিকারে বগুড়া সিটি কর্পোরেশন প্রাথমিক পাস হওয়ার পরে উনি একটি ফলক উন্মোচন করেন। এরপরে ফিরে এসে নিকারে এটা আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া বাংলাদেশের আরো 5টি নতুন উপজেলা, 2টি পৌরসভা এবং 1টি পৌরসভা বর্ধিতকরণ করা হয়। বগুড়া যে নতুন সিটি কর্পোরেশন হয়েছে সেই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে আমাদের বগুড়া জেলার এক সময়কার তুখোর ছাত্র নেতা, তুখোর যুব নেতা, পরিশ্রমী নেতা, জেলা বিএনপি সহসভাপতি এমআর ইসলাম স্বাধীনকে মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী আমরা বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাচন না হওয়া পর্যন্ত অথবা সরকার যতদিন মনে করে তাকে আমরা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেছি। মাননীয় প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের একটি টিম বগুড়া পাঠিয়েছিলেন। বগুড়া যে বিমানবন্দর হচ্ছে এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের এবং বহুমাত্রিক একটি বিমানবন্দর হচ্ছে এবং ইতিমধ্যেই বগুড়া বিমান বাহিনী ট্রেনিং সেন্টারকে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে গত 15 দিন আগে উত্তরাঞ্চলের একমাত্র বিমান ঘাঁটি হিসেবে অনুমোদন করেছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে দামি যুদ্ধ বিমান যেটি বাংলাদেশ বিমান বহরে সংযুক্ত হতে যাচ্ছে সেই বিমানটি বগুড়া বিমান ঘাঁটিতে অবতরণ করবে এবং সেখানেই থাকবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী 64 জেলায় সমান অধিকার দিয়েছে এবং আরেকটি সুখবর হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলাকে আমাকে আলাদাভাবে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন এবং আমি ঈদের পরেই গোপালগঞ্জ সফর করব। যেহেতু গোপালগঞ্জবাসী বিএনপি 3টি এমপি উপহার দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ যাব এবং বাংলাদেশের কোন জেলা উন্নয়ন বঞ্চিত থাকবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী স্বৈরাচারের দৃষ্টিতে দেশকে দেখেন না, উনি গণতান্ত্রিক দৃষ্টিতে দেখবেন এবং দেশের সুষম বন্টন, সুষম উন্নয়ন এবং দেশকে, যেহেতু জনগণের ভোট নিয়ে আমাদেরকে নির্বাচিত হতে হবে, অতএব ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলা, কর্মসংস্থান, শিক্ষা, ইমাম মসজিদদের বেতন, বৃক্ষরোপণ, খাল খনন সহ বিএনপির যত কর্মসূচি আছে 64 জেলায় এবং 20 কোটি মানুষের জন্য সমানভাবে হবে ইনশাল্লাহ।